হ্যালো, আসসালামু এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, কিন্তু এতটা ভালো নেই। দেবরের বিয়ে খাইতে আসলাম, তো বিয়ে খাইতে আসছি কিরকম ফেস নিয়ে আসছি দেখেন। আমারে দেখলে কুত্তাও দৌড় দিব, বিয়ে তো দূরের কথা। দেখেন এই চেহারা নিয়ে মানুষে কোথা বের হয়, আমি বের হইছি। আসলে কি জানি যে মানে কি যে যে রাধে চুলো বাঁধে। এই যে দেখেন আমার মেকআপ আমার হাজবেন্ডের ঠুটে চলে গেল। আমার মেকআপ আমার হাজবেন্ডের ঠুটে চলে গেলে সে লজ্জা পাইছে আইসে। যাই হোক, যেটা বলতেছিলাম, যে রাধে সে চুলো বাঁধে, আমি আসলে রাঁধতে পারি না, তার জন্য চুলো বাঁধতে পারি না। আমার হাজবেন্ড মন দিয়া মোবাইল চাপতেছে, আর আমার ছেলেটা নিচে বসে খেলা করতেছে। তো ঘটনা হয়েছে যে আমি রান্না করতে গেছিলাম, মাছ আসলে যে জিওল মাছ বা শিং মাছ যেটাই বলেন না কেন, মাছটা যে মানে আস্ত বাছতে হয় না সেটা আমি জানতাম না। আমি মাছটা সম্পূর্ণ আস্ত কাটাকাটি করে মানে পরিষ্কার করে সেটাকে কি করছি, আস্ত মাঝখান থেকে একটা ফালাও দেই নাই, সেটাকে আমি গরম তেলে ছাইড়া দিছি। আর সেই মাছটা ফুটছে, যে তার চামড়া টান খাইছে, তো এই জন্য তেলগুলি ফুটে আমার মুখে চলে আসছে। মানে খুব খারাপ অবস্থা হয়েছিল। মানে অনেক মুখের অনেক জায়গায়, চোখ, নাক, ঠোঁট, অনেক জায়গায় আমার এরকম হয়েছে, ঠুসা পড়ে গেছিল গরম তেলে। তারপরে যখন শুনলাম যে আমার হাজবেন্ড কোনো বিয়েতে যাবে, হাজবেন্ডকে তো আর একা ছাড়বো না, কখনোই সেটা সম্ভব না, বিয়ে বলে কথা। তারপরে আমি নিজেও চলে আসলাম, তার সাথে সেই গাজীপুর থেকে চলে আসলাম কুষ্টিয়ায়, তো বিয়ে খেতে। তো এখানে আসে আসলে সবার মাঝে আমাকে কিরকম জানি আনস্মার্ট লাগলো। তারপরে হচ্ছে সবার সাথে অ্যাডজাস্ট হইতেছে না, তারপরে কিছু করার নাই, চলে আসছি। অ্যাডজাস্ট না হলে কিছু করার নাই, মাস্ক পরে তারপরে প্রয়োজন হলে বিয়ে বাড়িতে যাবো, যেই কথা সেই কাজ, মাস্ক পরেই চলে গেছিলাম। এখন শ্বশুর বাড়িতে আছি, রাত্রেবেলা বিয়ে খেয়ে তারপরে রাত্রেবেলা শ্বশুর বাড়িতে আসলাম, সকালে আবার চলে যাব গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো যারা আমার সাথে আছেন অবশ্যই আমাকে ফলো দিয়ে যাবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই কিন্তু আমাকে সাপোর্ট দিবেন, সাপোর্ট না দিলে কোনো কিছুই সম্ভব না। আর আমার হাজবেন্ড হচ্ছে কি, ওদের রুমে কি আছে সেটা খুঁজতেছে, অনেকদিন পর আসলো তো খুঁজে দেখতেছে যে খাবারের কিছু আছে কিনা। হয়তো আছে, ওই যে যে রুমটার এখানে দাঁড়া ছিল আমার হাজবেন্ড, ওই রুমেই আমি থাকতাম, আর এটা হচ্ছে আমার দেওয়ার রুম। এই রুমে আমি বেড়াইতে আসলে এই রুমে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই একটু আমাকে হেল্প করবেন, একটু ফলো দিয়ে যাবেন প্লিজ।